গুড ইভিনিং বন্ধুরা। আশা করি এপ্রিল মাসের এই গরমে তোমরা ভালো আছো। ভালো তো থাকতেই হবে, কারণ প্রত্যেকটা সিজনের মতন গরমেরও একটা সিগনিফিকেন্স আছে, এবং সেই সিগনিফিকেন্সের আনন্দ আমাদের সকলে নেওয়া উচিত। এই গরমে আমি কিন্তু বেরিয়ে পড়েছি, আর থাকা গেল না বাড়িতে। একদিনের জন্য এসেছি মুকুটমণিপুর। এবার কোথায় পুট আপ করেছি সেইটা তোমাদের বলি। আমি উঠেছি সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্টের একটা প্রপার্টি, এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে এটা বুক করতে হয়। আমি আছি হচ্ছে ভিআইপি সুইটে। তো চলো তোমাদের একটা শর্ট ট্রিপ করাই এই প্রপার্টি। মুকুটমণিপুর এলে যেটা প্রথমেই মনে হবে সেটা হচ্ছে এই মুকুটমণিপুর ড্যাম, যেটা কংসাবতী নদীর ওপর একটা ব্যারেজ তৈরি করে করা হয়েছে। তো এইটা হচ্ছে আমি যেখানে বসে আছি, যে দোলনাটা সেখান থেকে দেখা যায়। আর এই হচ্ছে আশপাশের প্রকৃতি। এবার চলো যাওয়া যাক, তোমাদের দেখাই ভিআইপি সুইটটা। এটা হচ্ছে সেই দোলনা, আর এটা হচ্ছে ড্যামের ভিউ পয়েন্ট। এই দিক দিয়ে নেমে যেতে হবে। একটা কথা বলতে পারি, এই প্রকৃতির মাঝখানে থেকে কিন্তু এই গরমের মধ্যেও প্রচণ্ড শান্তি পাওয়া যায়। গাছ গাছালি, পাখির আওয়াজ, প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, আর কি চাই। এই হচ্ছে ভিআইপি সুইট। এখানে দুটো বেডরুম আছে, দুটোই ডাবল বেড, ফুললি ফার্নিশড। আর ওপরে বসবার জায়গা আছে, যেখান থেকে ড্যামের কিছুটা পোর্শন দেখা যায়। সুতরাং ওপরে ইভিনিং স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ সবই করা যাবে। চলো তোমাদের এবার আমি একটু আমার রুমটা দেখিয়ে দিই। এই আমি রুমের দিকে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমার রুম, ফুললি ফার্নিশড। একটা বড় সোফা আছে, টি টেবিল আছে, দুটো সোফা, সাইড টেবিল, ডাবল বেড for 2 adults 1 child sufficient, একটা ওয়ার্কিং টেবিল। ঘরটা সাইজটা বেশ বড়, তাই দুটো পাখাও আছে, এবং এসিটা বেশ ভালো রকমই স্ট্রং। একটা কাবার্ড রয়েছে, টেলিভিশন সেট। এটা হচ্ছে ওয়াশরুমের একটা পোর্শন, উপরে পাখাও রয়েছে গরমের জন্য, মুখ টুক ধোয়ার জন্য বেসিন। আর এইদিকে হচ্ছে ল্যাট্রিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিক থেকে আবার রুম ভিউটা একবার দেখিয়ে দিই।
যথেষ্ট বড়, এবং এখানে যদি এক্সট্রা বেড লাগে সেটারও ব্যবস্থা করা যেতে পারবে, একটা এক্সট্রা চার্জ, কিন্তু সেটা অ্যাপ্লিকেশনটা যখন অনলাইনে দেওয়া হবে তখন কিন্তু জানিয়ে দিতে হবে। সো দিস ইজ দ্য বেসিক আইডিয়া। এবার উপরে যাব, যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে। পেছনের দিকটাও কিন্তু সুন্দর জঙ্গলের মতন রয়েছে। দেখো বন্ধুরা, চেয়ার দেওয়া রয়েছে, এখানে আরামসে বসে আনন্দ নেওয়া যায়। আর এখান থেকেও ড্যামের কিছুটা পোর্শন দেখা যাচ্ছে। এখানে একটা পার্ক রয়েছে, চিলড্রেন্স পার্ক। বাচ্চারা এলে বোর ফিল করবে না, খেলাধুলা করতে পারবে। আর এই দিক থেকে হচ্ছে নিচে নেমে যাওয়ার এরিয়া। এখানে বেশিরভাগই হচ্ছে সুপার ডিলাক্স রুম রয়েছে, কিন্তু ভিআইপি সুইট এই দুটোই রয়েছে। সো আমার মনে হয় খুব একটা প্রাইসে হেরফের হয় না। সো যদি বাজেট পারমিট করে, আমি অবশ্যই বলবো ভিআইপি সুইটটা অ্যাভেল করার জন্য। আরেকবার দেখিয়ে দিই, চতুর্দিকে সবুজে সবুজে ভর্তি। এখানে এলে যে জিনিসটা সবচেয়ে বেশি পাবে সেটা হচ্ছে বিশুদ্ধ অক্সিজেন আর মানসিক শান্তি। জাস্ট ফ্যাবুলাস। আচ্ছা, এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। রুমটা কম্পারেটিভলি অনেক ছোট। দুটো সোফা, একটা টি টেবিল, ডাবল বেড, রাইটিং টেবিল, আলমিরা, এসি আছে, আর এটা হচ্ছে বাথরুম। তবে পার্টিকুলারলি এই রুমটার বৈশিষ্ট্য হচ্ছে এটার বারান্দা থেকে কিন্তু ড্যামটা কাছাকাছি দেখা যায়। সো দিস ইজ দি বেসিক আইডিয়া। এরকম রুমও আপনারা নিতে পারেন। এটা হচ্ছে বাচ্চাদের সেই চিলড্রেন্স পার্ক, যেটা আমরা ওপর থেকে দেখেছি। এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে। আর এইটা হচ্ছে ডাইনিং হল, যেখানে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, স্ন্যাক্স সার্ভ করা হয়। এই দিক দিয়ে হাঁটা যেতে পারে। এটা একটা সুপার ডিলাক্স রুম, দুটো রুম রয়েছে। আর আমি এখানে রয়েছি, এখানেও সুন্দর বসার জায়গা আছে। আর এই হচ্ছে পুরো প্রকৃতির পরিবেশ। পুরো শান্তি শান্তি। আচ্ছা, প্রকৃতি কেন্দ্রের মধ্যে একটা হিল টপ ভিউ পয়েন্ট আছে, সেটা এই দিক দিয়ে আসতে হবে। আর এই হচ্ছে উপরে ওঠার রাস্তা। এখানেও একটা ভিআইপি সুইট তৈরি হচ্ছে। আশা করি নিয়ার ফিউচারে এটাও কনজিউমারদের কাছ থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে। এবার আমি উঠে চলেছি হিলটপ ভিউ পয়েন্টে। দেখা যাক কীরকম দৃশ্য দেখা যায়। এমন কিছু সিঁড়ি নয়, অনায়াসে আসা যাবে। যাদের একটু পায়ের ব্যথা ট্যাথা আছে, আস্তে আস্তে উঠে আসবেন। খুব একটা খাড়াই নয়, আর স্টেপসগুলো ছোট ছোট। পৌঁছে গেছি
জাস্ট হোল্ড অন, এই হচ্ছে সেই ম্যাগনিফিসেন্ট ভিউ। অসম, জাস্ট অসম, তাই না বন্ধুরা? এখান থেকে সানসেট দেখার আলাদা আনন্দই আছে। তো এই ছিল সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্রের একটা শর্ট রিভিউ। তোমাদের বুকিং করতে গেলে যেতে হবে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইটে, যার অ্যাড্রেসটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বাঁকুড়া, যেটা অ্যাপ্রক্সিমেটলি 51 কিলোমিটার্স ফ্রম সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। ওখান থেকে ডিরেক্ট বাস পেয়ে যাবে, কিন্তু আমি তোমাদের অ্যাডভাইস করব যে গাড়ি রিজার্ভ করে বাঁকুড়া স্টেশন থেকে এখানে চলে আসতে। তোমরা যখন বুকিং করবে, যখন কনফার্মেশন ভাউচারটা পাবে, এখানে যিনি ইনচার্জ, তার ফোন নাম্বারটা দেওয়া আছে, ওনাকে বললে উনিও কিন্তু পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি সমস্ত ব্যবস্থা করে দেবেন। এছাড়া সাইট সিং বলতে এখানে কংসাবতী ড্যাম, মুসাফিরানা ভিউ পয়েন্ট, পরেশনাথ মন্দির, অম্বিকানগর টেম্পল, আরও একটু দূরে গেলে সুলতান ফরেস্ট, এছাড়া হচ্ছে ঝিলিমিলি বা রিমিল লজ, এটসেট্রা, সেগুলো তোমরা যখন গাড়ি বুক করবে সেই ড্রাইভারের সাথে বার্গেন করে সমস্ত ব্যাপারটা জেনে নেবে, তাতে ঘোরার সুবিধা হবে। তো দ্যাটস ইট। তোমরা চলে এসো তাহলে, একা দোকা ফ্যামিলি নিয়ে। আরেকটা জিনিস শেয়ার করতে চাইবো, সেটা হচ্ছে যে প্রায় টু 90 ডেজ কিন্তু এখানে বুকিং করা যায়। তার মানে পুজোর যদি বুকিং করতে হয় 90 ডেজ আগেই তোমরা বুকিং করে রাখতে পারো, কারণ এখানে কিন্তু সিজনে ভীষণ হাই ডিমান্ড। তো আর দেরি কেন, অফিস বিজনেস থেকে ছুটি নিয়ে চলে আসা হোক এখানে, 2 দিন কাটিয়ে যাও। আমি কথা দিচ্ছি যে তোমরা রিফ্রেশ রি-এনার্জাইজড হয়ে কাজের দুনিয়ায় ফিরে যাবে। তো আজকে এই পর্যন্তই। আমার এই প্রতিবেদনটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করবে এবং বেল বাটনটা প্রেস করবে, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। স্টে হেলদি, স্টে ওয়েলদি, স্টে ওয়াইজ, এবং নিজের জীবনের মটোটা করে তোলো, লিভ টু ট্রাভেল, ট্রাভেল টু লিভ। সকলে ভালো থেকো।